আমার কাছে মনে হয় যে ওরা অনেক বিনয়ী। যত বড় ক্রিকেটার হোক না কেন ওরা অনেক সাদা সরল, মানে যে কাউকে আর কি আরামসে অ্যাডজাস্ট করে ফেলে আর কি। আমার কাছে এটা ভালো লাগছে যে বড় ছোট কোনো কিছু দেখে না, এটা ভালো লাগছে আর কি। তো আমি চেষ্টা করবো যে এরকম ভাবে থাকার। না, অবশ্যই আপনারাও তো জানেন যে কন্ডিশন দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া। তো এই থেকে যদি বলি সব কিছু মিলে পরিবেশ থেকে শুরু করে একদম খেলার খেলার যে পরিবেশ ওদের ডিফারেন্ট লেভেলের আর কি। আমার মনে হয় এর চেয়ে আর বড় লেভেল নাই আর কি, এতটুকু। ওখানে খেলেছেন, আপনি ছবি পোস্ট করেছেন, সেটা ব্রেটলি ছিল বা লিজেন্ডের সাথে, তার সাথে কি কথা হয়েছে এবং এটা কাজে লাগবে কিনা আপনার ক্যারিয়ারে? আসলে ছবি আমিও তুলতে চাই নাই, তো আমি বোলিং করতেছিলাম, ওনারা আর কি ডাকছিল আর কি যে এদিকে আসো। তো আমি এমনি কথা বলতেছিলাম যে এইরকম তোরা অনেক অনেক ফ্রেন্ডলি এবং অনেক অনেক কিছু ওদেরকে শেখার আছে আর কি। তো চেষ্টা করছি যতটুকু কথা বলার এবং শেখার আর কি। আসলে প্রতিদিন তো দেখা হয়, যেহেতু এক টিমেই করে, তো টুকটাক কথা হয়েছে এবং অনেকগুলা কথা শেয়ার হয়েছে, তো এতটুকুই আর কি। কালচারাল ডিফারেন্স তো আছেই, আসলে খেলার কোয়ালিটি ডিফারেন্স অনেক বেশি হাই বাংলাদেশ থেকে। আদার স্টেট আপনাদের ফ্যাসিলিটি যে আমরা এখানে অনেক রকম থাকে কথা হয়, ওখানে কেমন দেখলেন? মানে ফ্যাসিলিটি বলতে অর্থনৈতিক থেকে যে হোটেল মেটাল থেকে শুরু করে ওখানে কিভাবে কি করতেন আপনারা? আসলে এগুলো তো সবাই জানে যে ওরা ডিফারেন্ট লেভেলের সব কিছুই আর কি। তো ওগুলো চিন্তা করলে আমাদের তো এত কিছু হবে না। তো আমাদের যদি চিন্তা করি যে খেলার যে পরিবেশটা, আমার মনে হয় এটা ওদের চেয়ে আমাদের আরেকটু মানে ডেভেলপ করা সম্ভব আর কি। তো আমার মনে হয় এতটুকুই আপাতত। এবং যদি বলেন যে হোটেল থেকে শুরু করে সব কিছু, এটা হচ্ছে বলা ডিফিকাল্ট, এটা এক এক টিমের এক এক রকম পরিবেশ। তো আমার মনে হয় বাংলাদেশও খারাপ না। স্কিলের দিক থেকে বলতে গেলে স্কিল তো সবার 19-20, জাস্ট মেন্টালিটি এবং মানে ভালো পরিবেশ, আমার মনে হয় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এতটুকুই আর কি। আপনি কি স্যাটিসফাইড কিনা? এবং প্রথম মৌসুম ছিল, প্রায় সব ম্যাচে খেলেছেন এবং বোলিংও তো আমাদের আপনি দেখেছি ভালো করেছেন, মানে আপনি স্যাটিসফাইড ছিলেন এবং শিখেছেন কিনা, মানে বোলিং এর ভিন্নতা কি? না, আমি তো স্যাটিসফাইড না, চ্যাম্পিয়ন হলে স্যাটিসফাইড হতাম। সবার জানিয়ে থেকে আপনার জার্নিটা একটু ডিফারেন্ট অ্যাজ এ এক্সপেরিয়েন্স ম্যাচ পেতে না। আমি নিজের পার্সোনালি আপনাকে ম্যাচের পর ম্যাচ বসে থাকতে ট্রেনিং করতে সবাই দেখছে, মানে অ্যাজ এ এক্সপিরিয়েন্স বেঞ্চে বসে থাকা থেকে বিগ ব্যাশে যাওয়া, এই জার্নিটাকে আপনি কিভাবে দেখছেন? এবং আফটার সাকিব আল হাসান সেকেন্ড বাংলাদেশ হিসেবে বিগ ব্যাশ খেলতে গেলেন, মানে এই জিনিসটা আপনার কাছে কেমন লাগছে? আসলে যখন খেলতে পারতাম তখন ওটা আমার জন্য একটা লার্নিং ছিল। ওই সময়টা আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারছি। তো আমার মনে হয় যে ওটা আমার জন্য সবচেয়ে বেস্ট সময় ছিল, যে আমি নিজেকে এক্সপেরিমেন্ট করতে পারছি এবং নিজেকে গড়ে তুলতে পারছি। আপনি যে এক মাস বিগ ব্যাশে ছিলেন, সে এক মাস বাংলাদেশ ক্রিকেট আসলে অনেক কিছু ঘটেছে। এইগুলো কি কোনো খোঁজ খবর ছিল? আপনি তো ওইখানে লাইফটা এনজয় করছিলেন, বাংলাদেশের সঙ্গে কোনো যোগাযোগ ছিল কিনা, নাকি ওই সময় পুরো ফোকাসটাই ওখানে ছিল? আসলে আমাকে তো এখানে নিয়েছে একটা কমিটমেন্টের জন্য, তো আমি ওইখানেই ফোকাস করছি। আমি বাংলাদেশের কোনো কিছু নিয়ে ফোকাস করিনি যে কি হচ্ছে, কারণ আমি ওইখানে গেছি একটা ওদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। তো আমার মনে হয় যে ওইখানে ফোকাস করাটাই আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। বিশ্বকাপে না খেলার কি একটু হতাশা কাজ? আপনাদের করতেছে না? সেম। টিএসএল এর একটা অপশন আছে, আপনি বিগ ব্যাশ থেকে আসেন, লাস্ট ইয়ার লাহোর কালান্দার্স ছিল, ওরা কিন্তু মুস্তাফিজকে ডিরেক্ট সাইন করেছেন। আপনি এবার দল পাওয়ার ব্যাপারে কতখানি কনফিডেন্ট এবং হোপফুলি পাবেন ইনশাআল্লাহ, সেটা এক্সপেক্ট করছি, আপনি কতখানি? ভাইয়া, আমি আসলে কোনো কিছু নিয়ে অগ্রিম আশা করি না। যদি রিজিকে থাকে খেলবো, আর না থাকলে আল্লাহ যেটা রিজিক দিবে ওটাই হবে ইনশাল্লাহ। না, অবশ্যই ওরা জিজ্ঞাসা করতেছিল যে বাংলাদেশের তো অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে, তো ওরা জিজ্ঞেস করে যে ওরা বাইরে খেলে না কেন এরকম। তো আমি বলতেছি যে অবশ্যই খেলবে, এখন সুযোগ আসলে অবশ্যই খেলবে। তো ওরা অনেক আগ্রহী যে যদি ওই সুযোগটা দিতে পারে আর কি, আমার মনে হয়। আসলে ওইখানে তো বেশি ম্যাচে ব্যাটিং করার সুযোগ হয়নি, তো চেষ্টা করছি যে প্র্যাকটিসে যতটুকু নিজেকে রেডি রাখা যায়, যখন সুযোগ আসে কাজে লাগা।
আর ইমপ্রুভের জায়গায় বলতে গেলে ভাইয়া ইমপ্রুভের জায়গা ইনশাল্লাহ মাঠে চেষ্টা করবো দেওয়ার, সব কিছু তো আর সব কিছু সামনে বলার উচিত না আর কি। থ্যাংক ইউ ভাই, লাস্ট কোয়েশ্চন। আপনার কিন্তু আসার পেছনে হাজরু সিং এর একটা অনেক বড় ছোট ভূমিকা আছে বলতে গেলে। ওনার সঙ্গে আপনার দেখা হয়েছে অস্ট্রেলিয়াতে, ওনার সঙ্গে কোনো পার্টিকুলার কোনো কথা হয়েছে বা উনি কিছু বলেছেন? আসলে দেখা হয়েছে অবশ্যই, হ্যাঁ, এটা আপনারা মনে হয় জানেন। তো দেখা হয়েছে, কথা হয়েছে, বলতেছিলাম আর কি যে মানে আরও কি কি করা যায় সামনের দিকে এইসব, যেহেতু উনি অস্ট্রেলিয়ায় থাকে, তো চেষ্টা করতেছিলাম যে ওনার কাছে আরেক দুই একটা টিপস বা কোনো কিছু নেওয়ার জন্য, এতটুকু, বেশি কথা হয়নি।